আপনার কয় ঘন্টা কাজ করেন? যারা চাকরি করেন কয় ঘন্টা করেন বলেন তো? সর্বোচ্চ 8 ঘন্টা 10 ঘন্টা, আর বাকি 12 ঘন্টা কই? আর বাকি 14 ঘন্টা কই? আর বাকি 14 ঘন্টা কি করেন? 6 ঘন্টা ঘুমাবেন নাইলে? তারপরে কি 6 ঘন্টার বেশি তো ঘুমানো জায়েজও আছে কিনা, এটা প্রশ্ন আছে, কি প্রশ্ন? তার বাকি এরপরে সময় আপনি করেন কি? সম্পদের মালিক আপনারা হবেন না, কেন হবে? দুনিয়ার জমিনের মালিক তো আল্লাহ আপনাদেরকে বানিয়ে দিয়েছেন। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা নাস্তাখলিফান্নাহুম ফিল আরদি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলেছেন, আমি ওয়াদা দিয়েছি মুমিন পুরুষ এবং নারীদেরকে এই জমিনের মালিক তোমাদেরকে বানাবো, যেমনি ভাবে সুলাইমান এবং দাউদদেরকে অথবা জুলকারনাইন এবং ইউসুফদেরকে আমি জমিনের মালিক বানাইছি, এরকম জমিনের মালিক, জমিনের সম্রাট, রাজা তোমাদেরকে আমি বানাবো। এ রাজা হওয়া লাগবে। রাজা হওয়ার মিশনে ভিক্ষুকের জাতি হয়ে কোনোদিন এই জমিনে দাওয়াতি কাম করতে পারবে না। দাওয়াত দিতে যাবেন, যার কাছে দাওয়াত দিতে যাবেন ও তো আপনার কথাই শুনবে না, তবে তো ভিক্ষা নিতে এসে মনে করবে। দিনের আমাদের গোটা জমিনে দিন প্রচারের একটা বড় চ্যালেঞ্জ, এটা অন্যতম প্রধান একটা চ্যালেঞ্জ, যে আমরা দুনিয়ার মালিক না। একজন আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাতে কতজন ইসলাম গ্রহণ করেছে? কতজন? আশারে মুবাশশার গিয়ে সার্চ করেন, দেখেন, জিজ্ঞেস করেন, এআই কে জিজ্ঞেস করেন বা গুগল কে জিজ্ঞেস করেন, আশারে মুবাশশারের কয়জন তার হাতে ইসলাম গ্রহণ করেছে, জিজ্ঞেস করে দেখেন। আবু উবাইদা ইবনুল জাররাহ, আব্দুর রহমান ইবনে আউফ, তালহা, জুবায়ের সব তারা ইসলাম গ্রহণ করেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। আপনার টাকা নেই, আপনি কেমনে সাহায্য করবেন ইতিমদেরকে? বস্তির লোকেরা আপনার কথা কেন শুনবে? ওরা তো অন্যদের মিছিলই যাবে, আপনার মিছিলে আসবে না। ওই মসজিদে তারা আসবে না, কারণ ও তো পেট চলে না, ওর পেট চলে, ওর আপনার কথা কেন শুনবে? শোনার কোনো কারণ নাই তো। শোনার কারণ আপনাদেরকে তৈরি করতে হবে, মানুষ যেন, সো দ্যাট পিপল লিসেন টু ইউ, যেন লোকেরা আপনাদের কথা শুনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে, 1450 বছর আগে সমাধান দিয়ে গেছে। তুমি রাজা যদি হতে চাও তাহলে তোমাকে এইটা লাগবে, তোমার মারকাবুন হানি, ইউ হ্যাভ এ কমফোর্টেবল ট্রান্সপোর্ট। তোমার এরকম একটা বাহন আছে যে বাহন দিয়ে তুমি চলো। আপনি এখান থেকে যাবেন ফার্ম গেটে, যাচ্ছেন হচ্ছে আপনি পায়ে হাঁটা অথবা পাবলিক বাসে যাবেন, তো যাইতে তো 2 ঘন্টা শেষ, ঘন্টা সময়ের কি হিসাব নাই? আপনি যারা পৃথিবী চালায় গিয়ে বলেন তো, আমি ভাই আপনার সাথে 5 মিনিট সময় দিতে চাই, দেখেন তো 2 বছর ঘুরে দেখা করতে পারেন কিনা? বাংলাদেশ যারা চালায় এই সকল লোক দেশে দেখা করতে যান তো 5 মিনিট কথা বলবো, দেখেন তো 2 বছর ঘুরে দেখেন তো দেখা করতে পারেন কিনা? কারণ ও বুঝে আমার টাইম হচ্ছে আমার কাছে গুরুত্বপূর্ণ। ও বলবে ওরে 500 টাকা দিয়ে দাও, তারপর আমার সময় নাই তাকে দেখা করার জন্য, বিকজ দিস পিপল আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম। আর আপনি তো এখানে দোকানের কাছে বসে 2 ঘন্টা আড্ডা দিবেন, চা খাবেন আর গল্প করবেন, আর বাংলাদেশ কেমনে চলতেছে, বাংলাদেশের রাজা কার হওয়া, প্রেসিডেন্ট কার হওয়া উচিত, এটা নিয়ে আপনি গবেষণা করবেন। আপনি হওয়ার মতো যোগ্য না, কিন্তু আরেকজন নিয়ে গবেষণা করবেন। কেন? এই সময়টা আপনি একটা স্কিল অর্জন করতে পারতেন না? এই সময়টা আপনি রাস্তায় কামলা দিতেন, আপনি এখানে ফুটপাতে কিছু জিনিস নিয়ে বসতেন, আপনি বিক্রি করতেন, টাকার মালিক হতেন। দিন শেষে লোকেরা দেখবে আপনি কি ইনকাম করেছেন। যেমন আমি এই কথা বলি, কেউ কোনদিন জিজ্ঞেস করেন আপনি কোথায় পড়াশোনা করছেন? আপনারা জানেন আমি কই পড়ছি? স্যার কোথায় পড়ছে বলেন তো, কয়জন বলেন? আমার কি ডিগ্রি আছে কে বলতে পারবেন? কেউ জানে না। মোস্ট অফ দ্য পিপল জানে না কোথায় কি পড়াশোনা করছে, কেউ জানে না। মানুষের ব্যাকগ্রাউন্ড মানুষ খুঁজতে যায় নাকি? মানুষ দেখে তার প্রেজেন্ট কন্ডিশন কি, এখন তার কি আছে। আপনার 1000 কোটি টাকা থাকুক, কেউ জিজ্ঞেস করবেন আপনি কি হয়েছে, আপনি নিজে বলবেন আমার পূর্বপুরুষেরও কি ছিল, এরকম রাজা ছিল। সমস্যা নাই, সমস্যা নেই, অতীতের ইস্যু না। আপনার বর্তমান প্রেজেন্ট ইজ দি ম্যাটার অফ আওয়ার কনসিডারেশন। আমাদের মূল ইস্যু হলো বর্তমান, এখন। তাহলে আমরা দুনিয়াটা বুঝি নাই, ওই চাইনিজরা বুঝছে। ওরা বুঝছে, দেখেন না, ওরা রিক্সার শিক থেকে, রিক্সার যে মানে কি বলে স্ক্রু না, চায়না থেকে এখন ইয়া করা লাগে, ইম্পোর্ট করা লাগে। যখন 1980-র দশকে যখন ঢাকা শহরে প্রাইভেট কারের জ্যাম লাগে, তখনও বেইজিং এ 1-2টা গাড়ি মাত্র চলে, প্রাইভেট কার চলে। বুঝেন নাই কথা? তখনও চায়নার বেইজিং এ 1-2টা 5টা 10টা প্রাইভেট কার মাত্র চলে, কিন্তু এখানে তখনও প্রাইভেট কারের জাম লাগে। এখনো আমাদের এখানে অটো রিকশার জাম লাগে, আর ওদের কি এক একটা গ্রাম, আমাদের পুরো বাংলাদেশ বিক্রি করলে একটা গ্রামের সমান হবে না ইকোনমিতে। তাহলে কোথায়? ওরা ওই স্ক্রুই বানাইছে, ওরা স্কিল লোক বানাইছে, ওরা দক্ষ লোক বানাইছে, বলছে আমরা দুনিয়া নিয়ন্ত্রণ করব, অন্য কিছু গোল্লায় যাক, ওরা দুনিয়া নিয়ন্ত্রণ করছে। আর আমরা মনে করি পেট পূজারি, সব মনে করতেছেন কেবলমাত্র, অধিকাংশ লোক মনে করছেন তারা কেবলমাত্র মূর্তি পূজা করে। ওরা মূর্তি পূজা করে, আমরা পেট পূজা করতেছি। শুধু পেটেটা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, বাড়তে বাড়তে এটা কোথায় যে পৌঁছবে আল্লাহই জানে। আর ওদেরকে দিয়ে দেখেন কত স্লিম, 18 ঘন্টা কাজ করে, তারপর ওর কি এনার্জি লস হয় না? আর আপনারা 4-5 ঘন্টা কাজ করার পরে নাই, কোনো কিছুই নেই। এগুলো দিয়ে দুনিয়া চালানো যায় না। এগুলো দুনিয়ার জন্য উপযুক্ত না, আখিরাতের জন্য। এই বডি দুনিয়ার জন্য উপযুক্ত না, আখিরাতের জন্য উপযুক্ত না, কোনটার জন্য উপযুক্ত না।
কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু, আপনি রাতের অর্ধেক দাঁড়িয়ে নামাজ পড়বেন কিভাবে? এরপরের দিন দেখবেন মাথা ঘুরাইতেছে, জিম করতেছে, কোনো কিছু ভালো লাগে না, অফিস বন্ধ, আজকে যাইতে পারবো না কারণ কালকে সারা রাত ইবাদত করছি। এই লোক দিয়ে দুনিয়া হবে না আখিরাত, লা ফি আমালি দুনিয়া ওয়ালা ফি আমালিল আখিরাত, দুনিয়া তো না আখিরাত নাই। প্রিয় ভাইরা, অতএব কমফোর্টেবল জার্নি, কমফোর্টেবল মানে ট্রান্সপোর্ট লাগবে, এবং কি এবং তার ওয়াবাইতুন ওয়াসিউন, তার একটা ভালো বাসা লাগবে যেখানে সবাই নিয়ে থাকতে পারে। আহা, আক্ষেপ করতেছে না, আরে মা বাপ গ্রামে থাকে, আমি এখানে থাকি, বউডারে কাছে এনে রাখতে পারি না। যে লোক বউরে কাছে আনতে পারেন, ওর বিয়ে করা যায় কিনা এটা মাসালা জিজ্ঞেস করা দরকার, এটা ফিকি মাসালা জিজ্ঞেস করা দরকার। আমি তো মনে করি জায়েজই না। বিয়ে করছে কি গ্রামে রাখার জন্য নাকি? হে থাকে ইয়ারে, বউ থাকে গ্রামে, বউ থাকে কি করে পরকীয়া করে, এই পুরুষও পরকীয়া করে, এই দুইটাই পরকীয়া করতেছে। কারণ বিয়ে করছে কার? তার বউকে তার সাথে রাখার জন্য বিয়ে করেছে। আল্লাহ তাআলা বলেছেন লিতাসকুনু ইলাইহা, তুমি রাতের বেলা সেখানে যাবা, সেখানে তুমি শান্তি পাবা। শান্তি কেবল ফিজিক্যাল ইস্যু না, আপনি যখন ঘরে যাবেন তখন আপনার স্ত্রী আপনাকে সাহায্য করবে, সহযোগিতা করবে, আপনাকে ভালোবাসার কথা বলবে, দিনের সকল ক্লান্তি দূর হয়ে যাবে। আপনার মাথাটা একটু সেবা করে দেবে, আপনাকে একটু সুন্দর কথা বলবে। মহিলা তো ভালোবাসার কথা বলে, আল্লাহ তো তাদেরকে ভালোবাসা দিয়ে বানাইছে, পুরোটা আপাদমস্তক ভালোবাসার মানুষ। সেটা কোত্থেকে পাবেন? তার যে সকল পুরুষরা রাখতে পারে না তার স্ত্রীকে তার কাছে, ও বিয়ে করছে কেন? আর এই কথা আপনাদেরকে কে কইছে যে আপনার বাবা মার সেবা করার জন্য তাকে আপনি বিয়ে করছেন? একথা কোথাও আছে কোরআন হাদিসে? তা তো নাই। তাদের সেবা শুশ্রূষা করবে কিনা দ্যাট ইজ ডিফারেন্ট মাসালা। অবশ্যই করবে, অবশ্যই করবে। এই ফতোয়া যারা দেয় যে তাদের সেবা করা এটার কোনো বাধ্যবাধকতা, তারা ভুলের মধ্যে আছে, তারা জানে না সমাজের অবস্থা কি। ইমোশনাল মাসালা দিয়ে লাভ নাই, মাসালার কনটেক্সট জানলে ফিকহুল ওয়াকিয়া লাগে, যে বাস্তবতা কি সমাজে, এটা জানতে হয়। মুরব্বীদের সেবা করবে না তো কি করবে? আল্লাহ আল্লাহ হয়ে যাবে সেবা না কইরা? হওয়া সম্ভব না। অবশ্যই মুরব্বীদের সেবা করতে হবে। স্বামীর ভালোবাসা পাওয়া, স্বামীর সন্তুষ্টি অর্জন করা তার জন্য ফরজ। তো স্বামীর পিতা মাতার সেবা না করে সেই স্বামীর সন্তুষ্টি কিভাবে অর্জন করবে? করতে পারবে না কখনোই। তো আমি সে কথা বলছি না, ওই মাসালায় যাচ্ছে না। আমি বলছি যে আপনাকে তো তাইলে একটা বাসা লাগবে, আপনার তো বাসা লাগে, আপনি কাজ করবেন না। আপনি কাজ কবে করবেন? কবরে যাওয়ার পরে কাজ করবেন। শরীরটাকে কি, শরীর কি কাম না করলেও ঠিক থাকে নাকি? আপনি কাজ না করলে কি সময় থেকে যাবে? বছর কি এমনি থেকে যাবে? ঠিক আছে, আমি গত বছর কাজ করি না, গত বছরটা আমার রয়ে গেছে না। যারা দুনিয়া চালায় গিয়ে দেখেন তারা কয় ঘন্টা কাজ করে। আল্লাহ তাআলা বলেছেন ফাইজা কুদিয়াতি সলাতু ফামতাশিরু ফিল আরদ, নামাজ শেষ মসজিদে বসে থাকবে না, যাও জমিনে ছড়িয়ে পড়ো, কিন্তু আল্লাহর জিকির মনে রাখবা। আল্লাহর জিকির মানে কি? আল্লাহর জিকির গাড়ি চালাতেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, আর মানুষের কি করছেন? রাস্তায় এমন জায়গায় একটা পার্কিং করছেন, পিছনে 1 কিলোমিটার জ্যাম হয়ে গেছে। এরকম আল্লাহ ওয়ালার দিয়ে আল্লাহ জান্নাত পূর্ণ করবেন না, জাহান্নাম পূর্ণ করতে পারে। কারণ মুসলমানদেরকে কষ্ট দেয় হারাম। আপনি রাস্তায় এমন জায়গায় পার্কিং করেছেন যে রাস্তায় কি 1 কিলোমিটার জ্যাম হয়ে গেছে, পিছনে যারা কষ্ট করছে এই হাজার হাজার লোক, তারা বদদুয়া দিচ্ছে না? কিয়ামতের দিনে হাজার হাজার লোকের কাছ থেকে ক্ষমা চাইতে হবে। এরা যদি ক্ষমা না করে তাহলে আল্লাহ মাফ করবে না। কারণ হোক বান্দর হোক, এখানে আপনার পার্কিং করা যাইজ ছিল না, তাহলে এই আল্লাহ ওয়ালা দিয়ে হবে কি? এটা তো ভুল আল্লাহ ওয়ালা, এটা ভুল আল্লাহ ওয়ালা গিরি, এটা সঠিক আর তাকওয়া না। তাকওয়া ভিন্ন জিনিস। তখন আল্লাহর হক রক্ষা করতে মানুষের হক রক্ষা করতে হবে, সেটা আপনাকে বুঝতে হবে, সেই জায়গাটা আপনাকে ভালো করে বুঝতে হবে। তাহলে প্রিয় ভাইরা, আমি বলছি এই যে আপনি এখানে ওই যে বলছেন আপনি 2 মিনিট 2 ঘন্টা আপনি যাবেন বাসে 5 টাকা বাঁচানোর জন্য, অথচ আপনি একটা ভালো গাড়িতে গিয়ে আপনি কম সময় কাজটা শেষ করে এসে এরপরে আপনি বাকি 1 ঘন্টা এখানে ফুটপাতে যে বললাম আমাইনা বেচতেন, যা আমাইনা বিক্রি করতেন, কে আপনি জিজ্ঞেস করবে? কেউ জিজ্ঞেস করবে না। কে মনে করলো আরে উনি আম বেচে, তাতে কি? উনি আপনি বিপদে পড়লে উনি আপনাকে পয়সা দেবে না? আপনার কাজ আপনি করবেন, আপনার কাজ আপনি করবেন, আপনাকে করতে হবে সে কাজ। একটা কাজ নিয়ে একজন মুসলমান কেমনে সন্তুষ্ট থাকে? আল্লাহ রাসূল কি কাজ একটা করেছে নাকি? তার 9 জন স্ত্রী একসাথে ছিল, এই 9 জন স্ত্রী তিনি লালন পালন করেছেন, নাকি তিনি যাকাত খাইছেন, নাকি সাদাকা খাইছেন? আমাদের মতো যে যাকাতের টাকা ভাই আমারে দেন, যাকাত মানে দেওয়া হয়ে যাবে, সাদাকা দেন আমাকে। সাদাকা খাওয়া তার জন্য হারাম, যাকাত খাওয়া হারাম, তাহলে ফ্যামিলি মেইনটেইন করলো কি দিয়ে? কি দিয়ে করেছে? এটা বুঝতে হবে, আপনাদেরকে জানতে হবে, জিনিসটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। প্রিয় ভাইরা, সময়টাকে কাজে লাগানো এবং এগুলো কাজে লাগিয়ে আপনারা দুনিয়ার মালিক হন এবং আপনাদের নিজের একটা বাসা থাকুক, ড্রিম, স্বপ্ন, যে আমাকে আমি 2 বছর, কারণ আল্লাহ রাসূল বলেছে আমি রাজা হতে চাই, আগামী 2 বছর 3 বছর 5 বছরের মধ্যে আমি আমার নিজের এখানে থাকার মতো একটা ব্যবস্থা করতে চাই। আমি বুঝেন নাই কথা? যদি না করতে পারেন তাহলে অক্ষম। আল্লাহ রাসূল বলেছে ওয়ালা তাজাজ, অক্ষম হইও না। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ আমি অক্ষম যেন না হই,
অক্ষমতা থেকে তুমি আমাকে বাঁচাও, আলস্য থেকে তুমি আমাকে বাঁচাও। মুসলমানদেরকে দুইটাই পাই আর পুরা মুসলিম উম্মাহ দুইটাই এখন আক্রান্ত। অধিকাংশ অক্ষম, আনস্কিল, কোনো যোগ্যতা নাই, কোনো যোগ্যতা নাই, আর কি অলস, কি করবে এটাও জানে না, কি করবে জানে না। জিনিসপত্র মুসলমানদের দেশে যেগুলো জমিনে উৎপাদন হয় সেগুলো জিনিসের দাম বাড়ে কেমনে বলেন আপনারা? মুসলমানদের দেশে চালের ডালের দাম বাড়বে কেন, অথচ জায়গা জমি পড়ে আছে কেন? আপনারা কৃষিকাজ কেন করলেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা হলে আপনার জমিন ছিল, আপনি এটা চাষাবাদ করেন না, তিনি ওই জমিন কেড়ে নিয়ে যেতেন, যাও এটা রাষ্ট্রীয় সম্পদ হিসেবে এটা নিয়ে নিলাম এবং এখানে উৎপাদন করো, মুসলমানদের সম্পদ এটা। আপনার জমিন পড়ে আছে, আপনি ওখানে কোনো উৎপাদন করবেন না, আর আপনি জ্ঞান করবেন সবকিছুর দাম বাড়তেছে। দাম বাড়ছে আপনার কারণে। কেন এরকম? আপনাদের এরকম সম্পদ পড়ে থাকবে কিভাবে? মুসলমানদের জন্য এটা যায় না, মুসলমানদের সাথেই, তার দর্শনের সাথে এটা যায় না। এই কারণে অবশ্যই মার্কা ভানি বাইতুন ওয়াসিউন এটা আমাদের লাগবে, এবং তারপরে কি একটা কাজের লোক যে আপনাকে সাপোর্ট করবে, আপনাকে একটু হেল্প করবে। এটা কাজের লোক মানে হচ্ছে ওই কৃতদাস না, যে আপনাকে সাপোর্টিং হ্যান্ড। কারণ আপনি একা সব কাজ করতে পারেন, আপনি অনেক, তার জন্য কি আপনার একটা ফ্যাক্টরি থাকা দরকার, আপনার একটা ইন্ডাস্ট্রি থাকা দরকার, আপনার বিজনেস হাউস থাকা দরকার, এরকম কিছু একটা থাকা দরকার যেখানে 8, 10 জন, 15 জন, 20 জন লোকের আপনি কাজে নিয়োগ করতে পারবেন, তারা আপনাকে সাপোর্ট করবে বিভিন্ন কাজে। এটা এইদিকে একজন সাপোর্ট, ওইদিকে একজন সাপোর্ট, ওইদিকে একজন সাপোর্ট। গোটা পৃথিবীর সকল বড় বড় প্রতিষ্ঠানগুলোর মালিক হচ্ছে ইহুদি খ্রিস্টানরা, হিন্দুরা। আর মুসলমানরা সব হচ্ছে কি খাদক, এগুলো সব খায় আর ঘুমায়, আর ওরা সব বানায়। এখন দেখেন, আমি আজকে আসতে আসতে আমার কলিগদেরকে বলতেছিলাম, বলছে যে চায়না থেকে জিনিস আইনা বাংলাদেশে বেচে। আমি বললাম এটাই তো মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে। একটা মুসলমানকে একটা শিখ লোহার অথবা একটা জিনিস ওইটা ওই যে স্ক্রু উৎপাদন করতে পারতো না, ওর কেউ স্কিল নাই। আপনাদের বাচ্চাদেরকে আপনি করতে পারেন না, আপনারা নিজেরা করতে পারেন না। আপনি এখানে একটা গ্যারেজ দিতে পারেন না? যাই দেখেন ইউরোপিয়ানরা ওরা গ্যারেজের মালিক কিনা। ওই যে আপনি যত বড় বড় কোম্পানি বলেন, এই যে যাদেরকে টয়োটা বলেন, ওরা তো আগে গ্যারেজ দিয়ে শুরু করছে, ওরা গ্যারেজ দিয়ে শুরু করেছে আগে। এটা দিয়ে শুরু করতে হবে আপনাকে। মানুষ তো বড় মানে লাভ দিয়ে সে 10 তলা বিল্ডিং উঠতে পারে না, তাকে এই সিঁড়ি বেয়ে বেয়ে তাকে উঠতে হয়। সেটা দিয়ে আপনি শুরু করেন এবং আপনি প্ল্যান করেন আমি 10 বছর পরে আমার নিজকে আমি এই জায়গায় দেখতে চাই, এরকম একটা জায়গা আমি দেখতে চাই। প্রিয় ভাইরা, সম্মানিত মনের, এবং এই কারণে আমাদের নিজেদের চিন্তা চেতনাকে পরিবর্তন করা দরকার, আমাদের ভাবনাগুলোকে পরিবর্তন করা দরকার। আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করি, আমি আসমান থেকে খাবার পাঠাই না। পাঠান কি তিনি? বৃষ্টির পরে কি বাকি কাজ কার? আমাদের। উৎপাদনের জন্য আমাকে বীজ সংগ্রহ করা লাগবে না? আপনি সর্বোত্তম বীজ সংগ্রহ না করে ওইখানে মাটির নিচে পুঁতে দিবেন বিসমিল্লাহ। আল্লাহ কি এই কথা বলছে? এটা কি তাওয়াক্কুল? এটা তাওয়াক্কুল। এটা আল্লাহ নিষেধ করে দিয়েছে। তাওয়াক্কুল না, তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে হচ্ছে তোমার সিদ্ধান্ত, তোমার কাজটা তুমি করো, আগে তোমার ওট বাঁধো, তারপরে বলো আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম। ওট না বাইরে তুমি তাওয়াক্কুল করবে, এটা তো তুমি তোমার নিজের উপর জুলুম করলা, আল্লাহর সুন্নাহর বিরোধী। সুন্নাতুল্লাহি আল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল। আল্লাহর কাজের একটা নিজাম আছে, একটা সিস্টেম আছে। সেই সিস্টেম অনুসারে তুমি না চললে তুমি পিছিয়ে পড়বে। এরপরে তুমি কাকে দোষ দেবা? আমার কপাল খারাপ। কপালের কে খারাপ বানাইছে? কপালে লেখা ছিল যে আপনি খারাপ? কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। আপনি যেটা করতে চান আল্লাহ ওই কাজটা আপনার জন্য সহজ করে দেবে। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আমি তার জন্য কাজটাকে সহজ করে দেব। কাজটাকে সহজ করে দেবেন আল্লাহ। আপনি জাস্ট টেক দ্য ইনিশিয়েটিভ, আপনি রাস্তায় উঠেন, এরপরে বলেন আল্লাহ আমি তোমার উপর তাওয়াক্কুল করছি, তারপরে দেখেন। এই কারণে প্রিয় ভাইরা বোনেরা, আপনাদেরকে আমাদেরকে অনেক বড় অ্যাম্বিশন দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইউহিব্বু মাআলিয়াল উমুর ওয়া ইয়াকরাহু সাফসাফাহা। আল্লাহ তাআলা চান তোমরা অনেক বড় স্বপ্ন দেখো, তোমরা ঈগলের মতো হও, অনেক উঁচুতে অবস্থান করে। আর খায় কি? ঈগল খায় কি জানেন নাকি? ফ্রেশ মাছ। ওই উপর থেকে দেখে সমুদ্রে বা নদীতে কোথায় মাছ আছে, ও এখান থেকে কি নেমে ওই মাছটা নিয়ে যায়, এরপরে ও খায়। ও মরা কোনোদিনই খায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মৌমাছির মতো হও। মৌমাছি খায় কি? ফুলের রস। উৎপাদন করে কি? মধু। তোমরা এরকম হও। আর আপনি খাইবেন পচা দশা, বাজারে যাবেন সবচেয়ে পচা মাছটা আনবেন। কেন? বাজারে সবচেয়ে দামি জিনিসটা আপনি কিনতে পারেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসলো, কিন্তু একটা মানে জামা কাপড়ের মধ্যে কেমন যেন ময়লা ময়লা ভাবে। কি ব্যাপার? আমি তো জানি তোমার টাকা পয়সা আছে অনেক। বলে হ্যাঁ ইয়া রাসূল, আমার অনেকগুলো উট আছে, ঘোড়া আছে, বকরি আছে, ভেড়া আছে। বলে তাহলে তুমি এরকম জামা কাপড় পরে আইছো কেন? এরকম জামা কাপড় পরে এসছে কেন? ইন্নাল্লাহ ইউহিব্বু আন ইয়ারা আসারা আমালি আসারা নিয়ামি আলা আবদিহি যখন আল্লাহ তাআলা কোন বান্দাকে কোন নিয়ামত দেন, আল্লাহ চান ওই নিয়ামতটা তার
শরীরে তার বহিঃপ্রকাশ ঘটুক। তোমাকে আল্লাহ ভালো টাকা পয়সা, তুমি ভালো জামা কাপড় পরো, ভালো জামা কাপড় পরো। আল্লাহ পয়সা তোমাদের দিছে, তুমি এটা করো, এটাকে তুমি এই জায়গায় ব্যবহার করো। এই কারণে কনজাম্পশন, মার্কেট ইকোনমি কাকে বলে? মার্কেট ইকোনমি মানে আপনি বাজারে যাবেন, কিনবেন, যত বেশি কিনবেন তত কি বাজার সচল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, তোমরা এগুলোকে জমা করে রাখো না। কুল্লু মুহতাকিরিন খাতিউন লা তাদখিরু, তোমরা জমা করে রাখো না। জমা করে যারা রাখে, এরকম গুদামজাত করে রাখে, জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়ার জন্য, ওরা অপরাধী, আল্লাহর কাছে কিয়ামতের দিন অপরাধী হিসেবে উপস্থাপিত হবে। ইনকাম করেছেন, যান বাজারে, যান জিনিস কেনেন, কিছু রাখবেন, কিন্তু যান একটা ইন্ডাস্ট্রি, ছোট্ট একটা ফ্যাক্টরি ডেভেলপ, একটা দোকান তৈরি করেন, এই দোকানে আরেকটা লোক নিয়োগ করেন, ওরও ইনকাম হইলো, ওর একটা রাস্তা হইলো, আপনার কিছু কি মাস শেষে কিছু এক্সট্রা পয়সা আসলো। একজন মুসলমান একটা কাজের উপর কোনোদিন নির্ভর করে থাকতে পারে না, কোনোদিন না। এটা মুসলমানের চরিত্রের সাথে যায় না, এটা মুসলিমের চরিত্রের সাথে যায় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমিরুল, তিনি খলিফাতুর রাসূলুল্লাহ, তারপরে তিনি বাজারে যান ব্যবসা করার জন্য, নাকি তিনি ব্যবসা করার জন্য বাজারে যান। এই জায়গাগুলো আমি শেষ করে দিচ্ছি আপনাদেরকে, আমাদেরকে 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি, যেহেতু 9টায় আমাদের নামাজ। তাহলে আপনাদের আমরা যে বিষয়টা বলতে চাই, এটা আমার পার্সোনাল ফিলিং, প্রিয় ভাই বোনেরা, যে আপনাদেরকে আমাদেরকে দুনিয়ার মালিক হওয়া লাগবে। দুনিয়ার মালিক হতে হলে আপনাকে প্রতিষ্ঠান ডেভেলপ করা ছাড়া কোনোদিন মালিক হতে পারবেন না, ইন্ডাস্ট্রি ডেভেলপ করা ছাড়া কোনোদিন মালিক হতে পারবেন না, অথবা বড় স্কিল অর্জন করা ছাড়া কোনোদিন মালিক হতে পারবেন না। একটা মেটাতে চাকরি করলে তার বেতন হয় বছরে 10 কোটি 20 কোটি টাকা। ওখানে করে কি? গুগলে চাকরি স্বপ্ন দেখে লোকেরা গুগলে চাকরি করবে, অথচ গুগল বানাইছে খ্রিস্টানরা, নাকি অ্যামাজনে চাকরি করবে স্বপ্ন দেখে, বানাইছে খ্রিস্টানরা। কি এটা? কি একটা মার্কেট প্লেস? মানে কি এটা? আগে মানুষ বাজারে যাইতো জিনিস কেনার জন্য, ও বলছে না বাজারে যাবে না, ও ইন্টারনেট থেকে কিনবে। এখন আপনি ফুড পান্ডা বানাইছে কারা? এখন আপনি ওই যে মানে বাসায় এখন তো আর রান্না করার লাগে না, এখন তো রান্নার জন্য বাইরে লোক আছে, ওরা এখন রেডিমেড, আপনি খাবার অর্ডার দিবেন, আপনার বাসায় খাবার চলে আসবে। কারা বানাইছে? আপনার পকেটের টাকা দেখেন কেমনে নিয়ে যাচ্ছে। আপনারা এরকম চিন্তা কেন করবেন? আমি নতুন একটা জিনিস তৈরি করতে চাই, মানুষকে দিতে চাই, এবং এভাবে আমি নিয়ন্ত্রণ করতে চাই। আপনার সব তথ্য মোবাইলের কাছে আছে, ওরা বানাইছে, আপনি এটা এক মুহূর্ত থাকবেন না। অধিকাংশ লোকের মোবাইল হারাইলে তার মনে হচ্ছে কি আত্মহত্যা করবে, এরকম একটা ভাব। হায় আমার মোবাইল কই, মনোজন হার্ট অ্যাটাক করবে, এরকম একটা ভাব, তাই না? বাসায় মোবাইল খুঁজে পাইতেছে না, গেল কই। এটা বানাইছে কারা? তাহলে ও তো সব নিয়ে যাচ্ছে। এরকম কিছু ছোট ছোট থেকে শুরু করেন, নিজেদের সন্তানকে এভাবে তৈরি করেন, নিজেদের কমিউনিটিকে এভাবে তৈরি করেন, এবং ইনফ্লুয়েন্স, সমাজ যদি ইনফ্লুয়েন্সিয়াল আপনি না হতে পারেন, তাহলে আপনার কথা কেউ শুনবে না, কেউ শুনবে। তখন আপনি কিসের দাওয়াতি কাম করবেন? আপনি দেবেন দাওয়াত একদিক দিয়ে, আর অন্যদিকে শয়তান ওদেরকে কি অন্যদিকে টেনে নিয়ে যাবে। দেখেন না, মোহাম্মদপুর সবচেয়ে বড় ক্রাইম জোন, এখানে কি মোহাম্মদপুর রাসূলের নাম এই অঞ্চলটার নাম। এবং আমি জানি যে ঢাকার শহরে না, পুরো বাংলাদেশ সবচেয়ে বেশি মাদ্রাসা মোহাম্মদপুরে, কিন্তু এখানে সবচেয়ে বড় ক্রাইম জোন। দেখছেন? তার মানে কোনো ইম্প্যাক্ট নাই। ইম্প্যাক্ট তৈরি করা লাগবে, বুঝতে হবে সমাজটাকে। সমাজকে পরিবর্তনের জন্য সমাজের মালিক হওয়া লাগবে। সমাজের ডিনাই করে কোনোদিন সমাজের পরিবর্তন করা যায় না, কোনোদিন না। থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকুমুল্লাহ খায়র। তাহলে কাজ করবেন তো নাকি? না ঘুমাবেন? এক্সট্রা কাজ করবেন, কমপক্ষে 12 থেকে 14 ঘন্টা কাজ করবেন। এই যে যুবকরা বলছে বসে থাকা যাবে না, প্রয়োজনে 2টা চাকরি করবেন যদি চাকরি করেন, অথবা চাকরি পরে ছোট একটা ব্যবসা করেন, অথবা যেই কাজটা করেন এটা সবচেয়ে ভালোভাবে করেন, সবচেয়ে ভালোভাবে। লোকেরা আপনাকে টাকা দেবে না, মানে আপনি যেখানে কাজ করেন ওইখানকার যারা ওইটার পরিচালক, ওরা বাধ্য হবে আপনাকে পয়সা দেওয়ার জন্য, যখন দেখবেন আপনার স্কিলটা এই লেভেলের। আর আপনি মরা মানুষের মতো চলবেন, আর ও আপনাকে বেতন দেবে। এই বেতন নেই তো আপনার জন্য জায়েজ নেই। স্কিল কোনোদিন ডেভেলপ হলো না, এটা কেমন হলো? বুঝছেন না? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মালিক হিসেবে বানাইছে। আল্লাহ আমাদেরকে, আমরা যেন সত্যি করে দুনিয়ার মালিক হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।